নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। যদি বর্তমান সরকার এটি করতে চায় তাহলে 17 মিনিটের মধ্যেই সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, যদি কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য সময়ক্ষেপণ করা হয় তবে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভালো ফল বয়ে আনবে না। সোমবার সকালে রাজধানী ঢাকার বনানীতে বিজয় র্যালিতে অংশ নিয়ে তিনি এসব সতর্ক জানান। পার্থ বলেন, স্বাধীনতা পেলেও মুক্তি পায়নি এ দেশের মানুষ। ভালো মানুষ রাজনীতিতে না এলে কোনো সংস্কারই কাজে আসবে না। এ সময় তিনি তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসার আহ্বান জানান। বিজেপি চেয়ারম্যান বলেন, 17 বছর পর স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে। এই সুযোগে আর নষ্ট হতে দেয়া যাবে না। পরে পার্থর নেতৃত্বে বিজয় দিবসের র্যালি বের হয়। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বনানী মাঠ হয়ে গুলশান ডিসিসি মার্কেটে গিয়ে র্যালিটি শেষ হয়। বিস্তারিত দেখুন ভিডিওতে। সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরে মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। যে বয়সে ছোট আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিং মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা তোমরা আমরা দেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি। তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা, আমার কোনো অসুবিধা নাই। তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছ, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। যা আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমন কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো।